বলবে যে নবীকে হাজির ও নাজির বলা যাবে না, বাবাজি তার পেছনে নামাজ পড়া চলবে না, তাকে বাবা সালাম দেওয়া চলবে না, তার বাড়িতে খাওয়া চলবে না, তার গ্লাসে পানি পান করা যাবে না, তার থালাতে বাবাজি আপনার খাওয়া চলবে না, তার পিঠির সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এই বাবাজি সোনামানিকেরা, তার ভিতরে নবীর মোহাব্বত নাই। বাবাজি মুসলমান, আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বল হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত পীর কা দামান, জশ্নে ঈদে মিলাদুন নবী। আল্লাহ বলতেছে নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছে। তাহলে বলুন, আল্লাহর কোরআনের কথা মানবেন না ওই বাবা ওই ভুট্টার চোরে আপনার গঙ্গা থেকে মাছ চুরি করে খেয়েছে তার কথা মানবেন? জি, যে বলবে যে নবীকে হাজির ও নাজির করে দুনিয়ায় পাঠানি, সে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো নাকি বলছে? আর কোরআনকে অস্বীকার করা মানে তারপরে কি ফতোয়া পড়বে? কোরআনকে কেউ যদি অস্বীকার করে তারপরে কি ফতোয়া পড়বে? কাফেরের ফতোয়া। আর কাফেরের ফতোয়া মানে বাদ, মরার পরে তাকে জাহান্নামে দেবে। তাহলে আল্লাহর কোরআন বলতেছে নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাহলে বাবাজি আর কোন মোল্লার কথা চলবে কি? চলবে না। তো বাবাজি ও বলতেছে, বলে মৌলভী সাহেব ওয়াহাবিটা বলতেছে, মৌলভী সাহেব আপনার যে নবীর নামে দুরূদ পড়েন, নবী কি শুনতে পাই? আপনার কি নবীর নামে ক্যাম্প করেন, নবী কি শুনতে পাই? আপনার যে জশ্নে ঈদে মিলাদুন নবী করেন, নবী কি দেখতে পাই? ও বোকার বেটা বোকা, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, নবীর প্রতি দুরূদ পড়লে আমার নবী মুস্তাফা শুনতে পাই, নবীর প্রতি বাবা সালাম পড়লে পারে নবী মুস্তাফা শুনতে পাই, নবীর প্রতি ক্যাম্প করলে বাবা আমার নবী মুস্তাফা শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম, এ ভাই তোমার ঈমান আকীদা সব শেষ হয়ে গেছে। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছে। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাহলে বলুন, প্রত্যেকটা মুমিনের দিলের নিকটে থেকেও যদি আমার নবী থাকে, তাহলে বলুন নবীর প্রতি সালাম করলে পারে নবী কি শুনতে পাই না? নবীর প্রতি দুরূদ পড়লে নবী কি শুনতে পাই না? নবীর প্রতি ক্যাম্প করলে নবী কি শুনতে পাই না? ফাতিহা করলে পারে নবী কি শুনতে পাই না? মিলাদ করলে পারে নবী কি শুনতে পাই না? জি, শুনতে পাই। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। একটু বোঝার চেষ্টা করেন, ঈমান আকীদা ঠিক করেন। আপনারা হয়তো বলে যে মৌলভীর কাছে জীবন শুনবে বলে আসলাম, তো কি ওয়াজ করছে বাবা, জীবন শোনাবো। ও মা কালা, চিন্তা করবেন না, আমার রাতের বেলায় ইনশাআল্লাহ আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনার লালবাগ থেকে এসে আপনাদের এলাকায় এসে উপস্থিত হয়েছি। আমার মায়েদেরকে বলো, মা, ও মা জননী, কোন চুরি পড়ে নামাজ পড়া হবে কি হবে না? কাঁচের চুরি পড়বেন, প্লাস্টিকের, তামার, পিতলের, সিটি গোল্ডের, কোন চুরি পড়ে নামাজ পড়া হবে আর কোন চুরি পড়ে নামাজ পড়া হবে না ইনশাআল্লাহ আমার মায়েদেরকে বলবো লাস্টে বেলায়। কি গো, শুনতে রাজি আছেন? জি। তারপরে মা বোনদের বাবা আরো কয়েকটি মশলা, যেই রকম মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না?
তারপরে অনেকে মা বোন দেখেন মসজিদে আজান হচ্ছে, অনেকে মা ঝাড় দেয়, অনেকে মা কাজ করে, কিন্তু মা আজানের সময়তে আপনি কাজ করবেন না আজান শুনবেন, এটাও আমার মায়েদেরকে শুনতে হবে, জানতে হবে না, হবে না? ইনশাল্লাহ জানতে হবে। আর যুবকদেরকে বলবো ভাই মাথাতে কি কালার করবেন আর কি কালার করতে পাবেন না ইনশাল্লাহ আপনাদেরকে বলে যাব। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद। ताई मायदेर के वाले जोदी पर्दा करो गो तुम्हें सुंदर लागबे गो, जर হবে না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, কোরআনে আছে লেখা গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন बाबा दे मुसलमान ए सुना मानी गेराओ ओ बाबा दे मुसलमान भाईराओ अल्लाह पाक अल्लाह ताला बोलते चोको आमार बंदा बंदिरा बंदा बंदिराओ এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে বাবাও আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি না জি পালন করে। এ বাবা যে মুসলমান ভাইরাও আমি তাদেরকে বলতে চাই না বাবা নবীর আগমন দিবসে সুন্নিরা খাই বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? আমরা নবীর আগমন দিবসে খুশি মানাবো, তোরা যত পারবি চুলকা, তোদের জন্য আছে কি মহলম। হ্যাঁ এই মহলম লাগা আর তোর মহলমের জায়গাটাই এমন ভাবে তুই চুলকা যেন বুঝতে পারিস যে সুন্নিদের কত নবীর মোহাব্বত ভরা। জি নালে পরে এই ব্যক্তি বলতে পারে যে নবীর আগমন দিবস করা চলবে না। জি এই বাবা জি যেই নবী মুস্তাফার আগমন দিবস রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করেছেন, জোরে বলেন আমার নবী মুস্তাফার আগমন দিবস আল্লাহর ফেরেশতারা করেছে নবীজির আগমন দিবস। এ বাবা জি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও নবীজির আগমন দিবস সাহাবা একরামগণ করেছেন, নবীজির আগমন দিবস নবীগণেরা করেছেন, নবীজির আগমন দিবস বাবা জি আল্লাহর ওলিরা করেছে। নবীজির আগমন দিবস বাবাজি আমরা সুন্নিরা করে থাকি। আর এই বোকা বলছে যে জশ্নে ঈদে মিলাদুন নবী কোনো কোরআনে কোনো হাদিসে নাই। বাপের বেটা বাপ যদি হয় তা আমাদের সামনে এসে বলো আর তুমি দেখাও কোন হাদিসে আছে যে জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না। হ্যাঁ আচ্ছা বলুন তো আমরা 15 আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালন করি না কি গো করি? আচ্ছা বাবা করাটা জায়েজ আছে না হারাম? হ্যাঁ জায়েজ। হ্যাঁ এটা ভালো করে বুঝেন, এখানে কিন্তু একটা জশ্নে ঈদে মিলাদুন নবীর একটা পয়েন্ট ঢোকা আছে, যদি ভালো করে বুঝেন তো বুঝতে পারবেন। আমরা 15 আগস্ট কেন মানাই? এগুলো কিন্তু ওয়াহাবিত করে, দেওবন্দিত করে, লামাজাবিত করে, সুন্নিরা করে, বাবাজি হিন্দুরাও করে, সাঁওতালেরা করে, সব ধর্মের মানুষেরা 15 আগস্ট মানায় কি মানায় না?
কেন মা নাই জানা আছে? তাহলে শুনে নেন, 15 আগস্ট বাবা আমরা মানাই। সেই দিনে সেই তারিখে বাবাজি ইংরেজের হাত থেকে বাবা ভারতকে স্বাধীন করেছিল, ভারতকে বাবা স্বাধীন করেছিল। তার জন্য প্রত্যেকটা মানুষেরা 15 আগস্টে বাবাজি পতাকা উত্তোলন করে। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, তাইলে বলুন এই স্বাধীনতা দিবসের সময় যদি পতাকা উত্তোলন করে বাবাজি মুসলমান, তাইলে বলুন আমার নবীর আগমন দিবসে জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে কি যাবে না? কি গো, 15 আগস্টে তুমি তারিখ ধরে করতেছো, আর আমার নবী মুস্তাফার তারিখ ধরে করা হয় 12 রবিউল আউয়াল। ঠিক না? ওরা তো হাতে ঝান্ডা লাই, পতাকা তুলে, আমরা কি করি? আমরা ঝান্ডা লে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জাশ্নে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবং আমরা সুন্নিরা কি করি রে বাবা, ফজরের নামাজের পর আমরা মসজিদে একটা পতাকা উত্তোলন করে পতাকার সামনে পড়তে থাকি, কাবে কে বাদরুদ দাও তুম পে কারর দরুদ, তাইবা কে শামসুদুহা তুম পে কারর দরুদ। করি কি করি না? এটা আল্লাহর ফারিস্তারাও আমার নবীর প্রতি সালাতু সালাম পড়েছে, জোরে বলেন। আর ইয়ারা বলে বাবা কোনো হাদিস করো না, ধরে পাই না। একটা কথা বলবো আপনাদেরকে বাবাজি, দেখেন একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর বৌমা তার শাশুড়ি বলেছে বৌমা এক কলসি পানি ভরে নিয়ে এসো। পানি ভরতে গেছে নতুন বৌমা, কল চিপে চিপে পানি ভরেছে, কানের দুল বাবা কলসির ভিতরে পড়েছে। বৌমা হাত ভরেছে কলসির তলাতে, কলসির তলাও নাই দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়েছে, শাশুড়ি বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কলসির ভিতরে পড়েছে। কলসি ভিতরে পড়েছে, বলে পাওনি? বলে হাত ঢুকিয়েছি, কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এই জায়গাতে বুঝলেন কি, বৌমার হাত ছোট, কলসির তলা পর্যন্ত হাত যায়নি বলে তলাও পায়নি দুলও পায়নি। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, যারা বলে জাশ্নে ঈদে মিলাদুন নবীতে মিলাদ করা চলবে না, আসল কথা বাবা তাদের জানা নাই, আর ওই পর্যন্ত তারা হাত পৌঁছায়নি, তার জন্য ধরে পায়নি। আরে বোকা, হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে এসো, হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে বসো, হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে ভালোবাসা করে জানো জাশ্নে ঈদে মিলাদুন নবী কোথায় আছে। নাকি বলছে? তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করব না, করব না? আমার মায়েদেরকে বলো মা বোন জাশ্নে ঈদে মিলাদুন নবীতে কি করবেন? ও মা খালাম, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনি করবেন বিরিয়ানি, পোলাও, সুন্দর সুন্দর খাবার। ও মা জননী নতুন নতুন পোশাক পরবেন। এই ভাইরা জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারাও নতুন নতুন পোশাক পরবেন, আনন্দ করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, বছরে আমরা কটা মাস পাই? 12টা না? আচ্ছা 12 মাসের মধ্যে সবথেকে মেন মাস এই দেখেন দুই কলটি দুইটা, এক বলছে রবিউল আউয়াল, এক বলছে রমজান মাস। উনিও ঠিক বলেছে, ইনিও ঠিক বলেছে নাকি? তবে আমি একটা কথা বলবো রে ভাই, আমার নবী যদি দুনিয়াতে না আসতো রমজান মাস পেতাম? কি গো, নবী যদি না আসতো আমরা কি 5 ওয়াক্ত নামাজ পেতাম? নবী যদি দুনিয়াতে না আসতেন কোরআন কি পেতাম? নবী যদি দুনিয়াতে না আসতেন বাবাজি আমরা দুনিয়ার কোন জিনিসকে পেতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমার আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি দুনিয়াতে না পাঠাতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার
আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। তাইলে 12 মাসের মধ্যে মেন মাস হলো 12 রবিউল আউয়াল। জোর হবে না? 12 রবিউল আউয়াল। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও তোমরা 12 রবিউল আউয়ালে যত টাকা খরচা করবে মানুষজনকে বিলি করবে আল্লাহ বলছে হিসাব লিব না। আর তুমি যে 10 মাস রমজান মাস 12 রবিউল আউয়ালের টাকা খরচা করলে আল্লাহ হিসাব লাই নাও তার 10 মাসে যদি আপনি 1 টাকা খরচা করেন তাই হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে অফার দিয়ে দিয়েছি রবিউল আউয়াল রমজান মাস যদি তোমরা খরচা করো 5 টাকা 10 টাকাও আমি তোমাদের ওই টাকার হিসাব নেব না। তাহলে আমরা কত ছেড় পেয়েছি গো না পাইনি? জি এই যে আমার যুবক ভাইরা প্যান্ডেল বানিয়েছে লাইটিং সাজিয়েছে কত সুন্দর বাবাজি আপনার সাজগুজ করিয়েছে এই যে টাকাটা খরচা হয়েছে অন্য মাসে যদি হতো তো আল্লাহকে হিসাব দিতে হতো না হতো না? কিন্তু জাসনে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে করছে আল্লাহ বলতেছে তাকে হিসাব লাগবে না। জোরে বলেন জি। তাহলে বাবাজি আমরা 12 রবিউল আউয়াল মাস পেয়ে খুশি না বেজার? এটা জোরে বলেন। তাই কো বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না? আচ্ছা গজাল বলে কি আপনাদের কষ্ট হয়েছে বাবা? জি যাদের দিলেতে বাবা নবীর মহব্বত আছে বাবাজি তারাই নাতের পাগলা, তাই না? তাই বলছে দোনো ইয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দোনো ইয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও মা খালা শুনে জন্ম রাতের বেলায় মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের দিলে যদি নবীজির এক বিন্দু যদি মহব্বত থেকে যায় আমার আল্লাহ বলছে মরার পরে জান্নাতে দেওয়া হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা তাই আমার আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা নবীজির আগমন দিবসে খুশি মানাও তোমরা নবীজির সুন্নাতকে মেনে চলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন জীবনের দিকে যাই নাকি? প্রথম আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই সর্বপ্রথমে আমার আল্লাহ নূর দিয়ে নবীকে বানালেন। জোরে হবে না? নবীকে বানালেন। আল্লাহ যখন নবীকে বানালেন আসমান ছিল না জমিন ছিল না পাহাড় পর্বত নদী নালা জান্নাত দোজখ জাহান্নাম ফারিস্তা মানুষ জিন কোনো জিনিসই ছিল না। প্রথম আমার নবীকে নূর করে বানালেন আরশে মুআল্লাতে। জোরে বলেন নূর করে বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির নূরের সামনে। জোরে বলুন
বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও। এ বাবাজি, আমার নবীজির নূরটাকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছি, বলো গো হাবিব, হাবিব আপনাকে আমার এত মন চাইছে দেখতে, নবী গো তানো তোমাকেই দেখে যায়। এই বোকারা কি বুঝবে রে বাবা, যে আমার আল্লাহ নবীকে এতই মহব্বত করেছে রে বাবা। নবী দুনিয়াতে আসে নাই লামাকাতে বাবা, আল্লাহ আর নবীর কথা চলতেছে। এ বোকারা পড়বে কতি, পাবে কতি, পড়লে তো পাবে। যখন বাবা এই কথা বলা, আল্লাহ বলছে হাবিব, হাবিব গো আমাদের দুজনের মধ্যে মেল কত জানেন? নবী আমার বলছে আল্লাহ কেমন মেল? জোরে বলবেন না? নবী বলছে আল্লাহ কেমন মেল? আল্লাহ বলছে, বলে হাবিব গো আপনার নাম দিয়া হলো 12টা অক্ষর, আমার নাম দিয়া হলো 12টা অক্ষর। আপনার নামে কোনো ভেজাল নাই, আমার নামে কোনো ভেজাল নাই। আপনার নামে কোনো নুকতা নাই, আমার নামেও নুকতা নাই। তাইলে দেখুন নবী এবং আল্লাহর ভিতরে কত মহব্বত। ও ভাইরা, ও যুবক ভাইরা, এই সোনামানিকেরা একটু মন দিয়ে শুনুন রে বাবা, ওয়াজটা শুনলে পরে ঈমান তাজা হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই সোনামানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি, ও গো নবীজি সর্বপ্রথমে আপনাকে বানালাম, আপনার নূর দিয়ে সারা জাহানটাকে আল্লাহ বলে আমি পয়দা করব। আল্লাহ বলতেছে, বল হাবিব গো আপনাকে দুনিয়াতে যেদিন আমি পাঠাবো, ওগো হাবিব আপনি হলেন প্রথম, আপনি হলেন শেষ। ওয়া খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আসবে না, আপনি হলেন প্রথম, আপনি হলেন শেষ। ওগো নবীজি আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো, আপনার একটা কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছে, বলো গো আমার হাবিব, ওগো আমার হাবিব আপনার নাম দিয়ে 12টা অক্ষর, আপনার নাম দিয়ে 12 অক্ষর, এই 12 12 24টা অক্ষর দিয়ে একটা কলমায় তৈয়ার করব। ওগো নবীজি দুনিয়াতে যাবেন, এই কলমাটা পড়িয়ে পড়িয়ে সকলকে মুসলমান বানাবেন। ওগো নবীজি যারা আপনাকে মহব্বত করবে গো নবী, যারা আপনার চেহারা দেখবে, তারা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হবে। ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনামানিকেরাও, আমার আল্লাহ বলছে, বলে হাবিব গো আমি বান্দাদেরকে দিব দিনে 12 ঘন্টা, রাত্রে দিনে 12, রাত্রে 12 12 কত? আল্লাহর নাম কত? এই আল্লাহর নাম 12, আমার কথাটা বুঝেন, দিনে কত, রাতে 12। আল্লাহর নামে অক্ষর কটা? নবীর নামের অক্ষর কটা? তাইলে বাবাজি আল্লাহর নামে 12টা অক্ষর, নবীর নামে 12টা অক্ষর। বাবা দিন দিয়েছে 12 ঘন্টা, রাত দিয়েছে 12 ঘন্টা, রাত দিন মিলিয়ে ঘন্টা হলো 24। আমার নবী আল্লাহর নাম মিলিয়ে হলো 24। আল্লাহ বলতেছে, বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাবো, সেটাও হবে 12 রবিউল আউয়াল। আমার বান্দারা জানো বুঝতে পারে আমার নবীর সাথে, আল্লাহর সাথে নবীর মেল, নবীর সাথে দিনের মেল। এ বোকারা তো বুঝে না।
বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে বলো ওগো আমার হাবিব, ওগো হাবিব দুনিয়াতে যখন আপনাকে পাঠানো হবে, ওগো নবীজি, ও নবী গো, আপনি দুনিয়ার ভিতরে যখন সর্বপ্রথম আসবেন আপনাকে সবাই দেখে কলমা পড়বে, আর আমি যাদের কপালে ইসলাম মেরে দিয়েছি আমার নবী গো, আপনি তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন, আপনাকে অপমান করবে, আপনাকে কত কষ্ট দিবে, তারা কোনোদিন কলমা পড়বে না, তারা কাফেরই থাকবে। নবীকে বাবা নূর করে বানানোর পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান জমিনকে মাত্র 6 দিনে বানিয়েছেন। কদিনে? 6 দিনে আসমান জমিনকে আল্লাহ 6 দিনে বানিয়েছে। আল্লাহর পবিত্র কোরআনের কথা জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা নবীর নূর প্রথম ভালো করে বুঝবেন, প্রথমে কি বানালেন? জি নূর। তারপরে আসমান জমিনকে বাবাজি বানালেন মাত্র 6 দিনে। কদিনে? আসমান জমিন যখন বানানো হলো, বাবা জান্নাত দোজখ বানানো হলো, তারপরে ফারিস্তাদেরকে বানানো হলো। বাবা ফারিস্তাদেরকে বানানোর পরে আল্লাহ বলতে চায় ফারিস্তাও আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। বাবা সব ফারিস্তা বলছে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন প্রতিনিধি কেন পাঠাবেন? বাবা প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আল্লাহর ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ গো আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে না, আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে না। আল্লাহ গো যদি আপনি আদম পাঠান দুনিয়াতে মার ঝামেলা করবে, রক্তপাত ঘটাবে, আপনার ঠিকভাবে ইবাদত করবে না। ও আল্লাহ আপনার যতগুলি ইবাদত আছে গো আল্লাহ, আমরা সমস্ত ইবাদত একের পর এক সব করে নেব। আল্লাহ গো আপনি আদম পাঠাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নী আলামু মা লা তা'লামুন, বলতেছে বলে এ ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আদমকে তৈরি করার জন্য 4 জন ফারিস্তাকে পাঠানো হয়েছে। এই ঘটনা শুনেছেন না শুনেননি? জি শুনেছেন না বলবো? হ্যাঁ গোড়া থেকে শুনলে পরে একটু মজা লাগে, বুঝতে পারবেন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন ফারিস্তাকে ডাকলেন, ইসরাফিল, মিকাইল, ইসরাইল, জিবরিল আমিন। 4 জন ফারিস্তা ডাকলেন, এই ফারিস্তা এই ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি আদম তৈরি করবো। জোরে বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাবাজি দুনিয়াতে আসলেন। আসার পরে বাবাজি মাটির দিকে হাত বানাতেছে, মাটি হাও 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 করে কান্না করে। মাটি বলছে ওগো ইসরাফিল আলাইহিস সালাম আপনাকে আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও, পাপী গুনাহগার মানুষ তৈরি করো নাও। বাবাজি মাটি হাও হাও করে কান্না করতেছে। বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি দুনিয়াতে কি এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফারিস্তাকে বলল ও মিকাইল যাও দুনিয়াতে যাও 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 যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবাজি মুসলমান হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন। বাবা মাটির দিকে হাত বাড়ায়, মাটি কান্না করতেছে। মাটি বলছে গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে যেও। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে বাবা মাটি নিয়ে
নিয়ে যেতে পারলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো আমি তো দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। হযরতে বাবা জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে জিবরিল আমিন দুনিয়াতে আসলেন বাবা, মাটির দিকে হাত বাড়ায়, মাটি হাও হাও করে বাবা কান্না করতেছে। এত কান্না বাবাজি হযরতে জিবরিল আমিন তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না। তাহলে কটা ফেরেশতা ঘুরে গেল? তিনটে। হযরতে ইসরাইল, অনেকে বলে আজরাইল, বলে না, অনেকে মানুষ বলে যে আজরাইল, কিন্তু বাবা আজরাইল নয়, ওনার নাম হলো ইসরাইল মালাকুল মাউত। কি ইসরাইল? কি একটু বলেন তো কেউ? ইসরাইল। এখন অনেক মানুষ বলছে যে এখন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ। আরে বাবা, ইসরাইল নামটা এরা কোথায় পেয়েছে? এই নামে নাম রেখেছে এরা, হ্যাঁ, কিন্তু শব্দটা হবে ইসরাইল। আল্লাহ চায় ইসরাইল দুনিয়াতে যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিনে আসলেন বাবা, মাটির দিকে হাত বাড়ায় কান্না করতেছে বাবা, মাটির দিকে কান্না করতেছে, এত কান্না। ওগো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান এই সূরা মানিকেরও মাটি কান্না করে। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, মাটি রে কান্না করে কোনো লাভ হবে না, আল্লাহর হুকুম হয়েছে আমাকে নিয়ে যেতেই হবে, কোনো ছাড় নাই, কোনো কথা নয়, কান্না শুনবো না। বাবাতে মুসলমান ভাইরাও হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা জমিনে একটা বাবা থাবা দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে হযরতে ইসরাইল আলাইহিস সালামের এক থাবাতে বাবা 40 মণ মাটি উঠেছে। কত? কোন কিতাবের মধ্যে বলছে 60 মণ, কোন কিতাবের মধ্যে বলছে 70 মণ। বাবাজি শুধু মাটিতে জমিনে বাবা একটা থাবা দিয়েছি, 40 মণ বাবা মাটি উঠেছে রে বাবা। তাহলে চিন্তা করুন না, হযরতে ইসরাইল আলাইহিস সালাম যদি এক মুষ্ঠ মাটি নিয়ে যেত কত মণ হতো? আচ্ছা, থাবাতে মাটি উঠবে বেশি না মোটে? জি মোটে। মাটি নিয়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়েছিলাম, মাটিগুলো রাখা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজাজিলকে বলছে যে এখন বর্তমান শয়তান মানুষকে, ইমানদার মানুষকে ধোঁকায় ফেলে না, ফেলে না? চলুন, আল্লাহ বলছে আজাজিল আদম তৈরি করতে হবে। আজাজিল আদম তৈরি করলো বাবা। আদম তৈরি করার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও আদমের ভিতরে বাবা আত্মাকে বাবা আপনার ঢুকিয়েছে, কিন্তু আত্মা বারবার ঘুরে ঘুরে বাবা পালিয়ে আসতেছি, কোনো মতে আদমের ভিতরে থাকে না। আল্লাহ বলছে, বলে আরে আত্মাও কি ব্যাপার, তুই কোনো বারবার বাইরে চলে আসতেছি? আত্মা বলছে, আল্লাহ গো আমি সব সময় নূরের আলাতে ছিলাম, আদমের ভিতরে যায় অন্ধকারে থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফেরেশতা যাও আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলা নিয়ে আদমের ভিতর আলা করে দাও, আর আত্মাটাকে প্রবেশ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আদমের ভিতরে নূরের আলাতে আলা করে দেওয়া হলো, বাবাজি আত্মাটা ভিতরে প্রবেশ করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতা তোমরা আদমকে তাজিমি সিজদা করো। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, বাবাজি সমস্ত ফেরেশতারা আদমকে তাজিমি সিজদা করলো, কিন্তু আজাজিল সিজদা করলো না। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদমের প্রতি
তাজিম সেজদার অর্ডার হুকুম দিল সমস্ত ফারিস্তা বাবা সেজদা করলো আজাজিল করলো না আল্লাহ পাক বলছে বলে আজাজিল যাও তোর সমস্ত ইবাদত বরবাদ তোকে ইবলিস বানায়া দিলাম কাফের বানায়া দিলাম জানা আছে আজাজিল কত বছর ইবাদত করেছে কি গো হ্যাঁ 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কত 650 কোটি বছর আমরা দুনিয়াতে বাঁচছি কত কি গো হাইয়েস্ট 100 বা 110 বা 115 নাকি গো এই শুনতে পেয়েছেন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرام এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও এ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরও ওগো আমার বান্দা বান্দিরও তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে নিতে পারো আল্লাহ বলছেন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে এ বাবাজি মুসলমান আমার আল্লাহ বলছে যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি আল্লাহ নামাজ পড়ে হুকুম দিয়েছে তাই বলে কালকে নামাজ পড়ে ছেড়ে দেন না আরে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছিল ভুলে গেছে নামাজ পড়লে জান্নাতি না হতে পারে না হতে পারে তো পড়ে লাভ কি বলবে বলবে না ঈমান আকীদা ঠিক করো নামাজ পড়ো ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে এখন কেউ বলছে নামাজ পড়তে পড়তে এখন যদি বলে নবীর প্রতি দরুদ পড়া যাবে না নামাজ কবুল হবে কি গো কেউ যদি বলে নামাজ পড়ছে বলতেছে নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না আর নামাজও বেকার রোজাও বেকার ঠিক না তাই আমি বলতে চাইলাম ঈমান আকীদা ঠিক করো নবীর প্রতি মোহাব্বত আগে করো নামাজ পড়ো নামাজ কাজে দেবে রোজা করো রোজা কাজে দিবে বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও সব বাবাজি কাজে দিবে যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে ইবলিস শয়তান বাবা 650 কোটি বছর ইবাদত বরবাদ কিসের কারণে জি তাজিম সিজদা এটা আদমের প্রতি সিজদা ছিল না এই সিজদাটা ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম সিজদা আজাদের বলছে আল্লাহ কেন আমার সব বরবাদ হয়ে গেল আল্লাহ বলছে বলে ওরে আজাজিল তোকে আদম বানাতে দিলাম আদম বানানি কেন তুই আদমের কাছে সিজদা করলি না বাবা আজাজিল বলছে বলে আল্লাহ গো আমি নিজের হাতে বানালাম কেন তার কাছে মাথা নত করব কেন করব কেন মাথা নিচু করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাজিল এটা আদমের প্রতি সিজদা নয় এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তাজিমি সিজদা বাবাজি মুসলমান ভাইরাও তবু বাবা আজাজিল কোন মতে সিজদা করল না আল্লাহ বলছে যা তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম ইবলিস বলে ঘোষণা করে দিলাম তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল বাবা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আজাজিল এত আল্লাহর ইবাদত করেছিল রে বাবা তার সিজদা গুলো যদি জমিনে বিছিয়ে দেওয়া হয় সিজদা তার জমিনে আটবে না তাহলে চিন্তা করেন শুধু একটার কারণে তার ইবাদত বরবাদ নবীকে সম্মান দিল না হ্যাঁ নবীকে সম্মান দিল না আচ্ছা আমরা নামাজের শেষে ফজর নামাজ পর আমরা নবীকে সালাত ও সালাম পড়ি কি পড়ি না জি পড়ি কি বলি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল পড়ি কি পড়ি না পড়ি কেন ভালোবাসি সম্মান আচ্ছা বলুন আপনি বাড়িতে বসে আছেন হয়তো মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি বলছেন ইমাম সাহেব একটু আমার বাড়িতে আসেন
তো ইমাম সাহেবকে দাঁড়িয়ে যাওয়া, ইমাম সাহেবকে দেখার পর দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে কি একটা সম্মান, বুঝলেন না? সম্মান। তো বাবাজি আল্লাহ বলতে আজাজিল তুই আদমকে সেজদা করলি না মানে আমার নবীকে সম্মান করলি না, তার জন্য তোর সব বেকার বরবাদ। আজাজিল কিন্তু বাবা রাগে বলতেছে, বলে আল্লাহ আমার সব যখন বেকার হলো কয়েকটা জিনিস চেয়ে নেব দিবা। আল্লাহ বলছে আরে শয়তান কি নিবি বল। আজাজিল বলছে ইবনে বলতে আল্লাহ গো আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রক্ত শিরায় যেন ঢুকতে পারে। আল্লাহ বলছে বলে আজাজিল এ শয়তান যাও আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আজাজিল বলতেছে, শয়তান বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আরেকটা নিতে চাই। আল্লাহ গো আমি প্রত্যেকটা মানুষের যেন রূপ ধারণ করতে পারি। আল্লাহ বলতেছে যাও আমি তোকে সব দিলাম, কিন্তু সব মানুষের চেহারা অবিকল করতে পারবি, কিন্তু আমার নবীজির চেহারা মুবারক অবিকল করতে পারবি না, এটা তোকে ক্ষমতা দেব না। এখন মানুষ ধোকাতে পড়ছে না পড়ছে না? আল্লাহ বলতেছে বলে আজাজিল তুই আমার বান্দাদের শরীরে রক্ত শিরায় শিরায় ঢুকবে, তুই যত খারাপ পথে নিয়ে যান না কেন, তুই যদি একটা মানুষের শরীরে ৭২ বার করে যদি তুই ঢোকা বেরা করিস, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে ক্ষমা করব ১০০০ বার। তাহলে বাবা সোনা মানিক চিন্তা করে দেখুন এই শয়তান আমাদেরকে ধোকায় ফেলে কি ফেলে না? এখন এখানে জলসা হচ্ছে ঝমঝম ঝমঝম করে আল্লাহ পানি দিয়ে দিল, অনেকে মানুষ আল্লাহকে দেখতে পায় না, এত সুন্দর জলসাটা হয়েছিল পানি হতে লাগলো। আপনারা সবসময় দেখছেন কি বলে কি বলে না? অনেকে মানুষ বাবাজি কি করে ফজরে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালাও, বিছানা শুয়ে আছেন এই যাচ্ছি এই যাচ্ছি যাচ্ছি এই করতে করতে বাবাজি সকালবেলা দেখছেন যে চিকাশি উঠে গেছে, যা ফজর নামাজটা কাজা। এটাই হচ্ছে শয়তানের কি ধোকা। বাবাজি মুসলমান এ সোনা মানিকের গো মা খালা আপনাদেরকে শয়তানে ধোকা দেয়। অনেক মা যখন আপনার আয়নার সম্মুখে দাঁড়ায়, মাথা আপনার চিরুনি দিয়ে বাবা মাথার চুলগুলো আছড়ায়, আছড়ানোর পরে বাবাজি মনে মনে ভাবে যে মধ্যে স্মৃতি রাখবো না বামে স্মৃতি রাখবো না চুলগুলাকে ভালো করে ডিজাইন করে রাখবো। এটা শয়তানের খেলা, শয়তানের খেলা। একবার মায়েরা দেখবেন মাথায় কাপড় দেয়, হয়তো কাপড় দিয়ে ভালো লাগছে না, শয়তান তাকে মানা করে মাথায় কাপড় দিস না, তোর দিকে যুবক ছেলেরা তাকাবে না। এটাও কি গো শয়তানের ধোকা। তাহলে এই শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে না হবে না? শয়তানের ধোকা থেকে বাঁচতে চান তো একটাই আমল করবেন, ২৪ ঘন্টা আমল, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। যদি এত বড় না বলতে পারেন তো আস্তাগফিরুল্লাহ 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 ২৪ ঘন্টা পড়বেন। আল্লাহ বলছে ওর কাছে কোনো শয়তান ভিড়তে পারবে না। জোরে বলেন জি। যদি সঠিকভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ খোদার কসমকে বলতেছি তার কাছে শয়তান ভিড়তেও পারবে না, তাকে ধোঁকাও দিতে পারবে না। বাবাজি যাই হোক একবার দূরে পড়ো না আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা
মুহাম্মদ আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম সুন্নিদের বাবা কপালে নবীর নাম লেখা আছে না নাই একটু হাত তুলে দেখেন না আছে আর মরার পরে ওই ব্যক্তি কি হবে জান্নাতি নাকি গো জান্নাতি যার কপালেতে লেখা আছে নবীজি নাম সে ব্যক্তি মরার পরে হবে জান্নাতি জোরে বলেন তাইলে বাবা যে মুসলমান চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল শোন আমার সত্যিকারে যারা বান্দা হবে তুই যতই তুই তাদেরকে ধোঁকা দে সে ধোঁকাতে কোনো কাজ হবে না সে আমার সঠিক যদি নেক বান্দা হয় তাকে জীবনও খারাপ পথে নিয়ে যেতে পারবি না জোরে বলেন বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম এ সুলামানে কেরাও যখন বাবা আদমকে তৈরি করা হলো রে বাবা আদমকে তৈরি করার পরে জান্নাতে বাবা রাখা হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে আদম আলাইহিস সালাম বলতেছে ও গো রব্বুল আলামিন আল্লাহ গো আমাকে একা ভালো লাগে না আপনি আমাকে একটা সঙ্গী দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার ফেরেশতারা তবে এক কাজ করো না আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায় দাও 7 দিন বাবা ঘুম পাড়ায় দেয়া হলো হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত দিয়ে বাবা মা হাওয়াকে তৈরি করা হলো জোরে বলুন না সুবহানাল্লাহ কাকে তৈরি করা হলো মা হাওয়াকে তৈরি করার পর 7 দিন পর হযরত আদম আলাইহিস সালাম বাবা দি তিনার ঘুমটা যখন আপনার ভাঙার পরে এ সোনা মানিক ও বাবা দি মুসলমান ভাইরাও যখন বাবা ঘুমটা ভাঙলো সামনে দেখতেছে মা হাওয়াকে জোরে বলুন না সুবহানাল্লাহ মা হাওয়াকে যখন বাবা দেখেছে দেখানোর পরে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি মা হাওয়ার কাছে মিলনিত হতে যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো জিবরিল যাও তাদের মধ্যে গিয়া হাজির হয়ে যাও এদিকে আদম আলাইহিস সালাম এদিকে মা হাওয়া মধ্যে আছে হযরতে জিবরিল আমিন সামনে এই দাঁড়াও এখন নয় বিবিকে জায়েজ করতে হবে জোরে বলেন আচ্ছা মা বোনদের যখন বিয়ে হয় আচ্ছা মোহরানার টাকা দেয় না জি কেউ যদি মোহরানা না দেয় তাহলে কি হবে বিবির কাছে যাওয়া চলবে বাবা যে মুসলমান সোনা মানিক প্রত্যেকটা ছেলেরা যারা বিয়ে করে বাবাজি প্রত্যেকটা মেয়েদেরকে বাবা মোহরানার টাকা দিতে হয় বিবি জায়েজ করার জন্য বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম হযরতে জিবরিল আমিন বলছে গো আদম আলাইহিস সালাম ও হাওয়া তবে শুনো গো শোনো তোমরা স্বামী স্ত্রী হও তোমাদের দুজনা বিয়ে পড়িয়ে নিতেছি বাবাজি বিয়ে পড়িয়ে দেওয়া হলো হবার পর আবার মিলনত করতে চাই হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম এখনো জায়েজ হয় নাই তোমার বিবিকে দেল মোহর দিতে হবে তখন হযরত আদম আলাইহিস সালাম বলছে আল্লাহর ফেরেশতাও দেল মোহর কিভাবে দেব তখন বলতেছে পয়সা তখন হযরত আদম আলাইহিস সালাম বলতেছে আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমি পয়সা কোথায় পাবো বলে পয়সা লাগবে না ওই যে আসমানে দেখা যায় লীলা আপনার সোনালী কালারের নাম দেখতেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তুমি যদি
যদি 70 বার পড়ে নাও তোমার বিবি জায়েজ হয়ে যাবে, মুহরা নাও দেওয়া হবে। জায়েজ হলো। বাবা যে মুসলমান, দুনিয়াতে যখন বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন আপনার পাঠানো হলো, পাঠানোর পরে আমার আদম আলাইহিস সালামের কপালে আছে নবীজির নূরে মুহাম্মাদি। জোরে বলেন নূরে মুহাম্মাদি আছে। এই রকম ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হযরত শীস আলাইহিস সালাম এই রকম ভাবে নিয়ে সমস্ত নবীগণের কাছে বেরাদার ইসলাম নূরে মুহাম্মাদি যেতে 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 চলে আসলো এই নূরে মুহাম্মাদি বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। জোরে বলেন। এখন যদি বিতাফসিল ভাবে বলতেন তো আরো টাইমের দরকার ছিল বাবা। হ্যাঁ, তো আসলো। আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা কটা গো? 10টা। কোন কিতাবে বলছে 11টা, কোন কিতাবে বলছে 12টা, কোন কিতাবে বলছে 13টা। তা আমরা বেশিরভাগ 10টাই। জি, তো 10 বেটা, যেটা ছোট বেটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদিটা চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বহুত জীবন ছিল বাবাগুলো ছেড়ে দিলাম। মেন টাইম আমি মেন কথাতে আমি যাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা কপালে এসেছে, তো বেরাদার মুআদ্দাস সামানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার কাজ ছিল শিকারী, বনে শিকার করা, বনে শিকার করা। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করতে গেছে। এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেল, বিয়ে শাদী করছে না, ব্যাপারটা কি? তো একটু আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকে বলি যে বিয়ে শাদী কেন করছে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার কি করেছেন, সমস্ত আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকেছে। এই আব্দুল্লাহর বন্ধুরাও, আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করে নাও? তোমরা যদি আব্দুল্লাহকে বিয়ে করাতে রাজি করাতে পারো, তাইলে তোমাদেরকে আরবের লম্বা লম্বা 10 কেজি করে খেজুর দেব আর 10টা করে টাকা দেব, যদি রাজি করাতে পারো। বাবাজি আব্দুল্লাহর বন্ধুরা খুব বাবা আনন্দিত। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম টুক 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 করে বাবা আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, গো আব্দুল্লাহ, তোমার বয়স প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবা নাও? বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বন্ধুরা, মানুষ বিয়ে করে কয়বার? এই মানুষ বিয়ে কবার করে? বলে একবার। তা আমার তো বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে হয়েছে মানে? আমরা জানলাম না, পাড়া পড়শি জানলো না, আপনার আব্বা জানলো না, আর আপনি বলছেন হ্যাঁ বিয়ে করে নিয়েছে। বলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ বন্ধুরা বলছে, তাহলে কোন দেশে হইল একটু বলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরাও, তবে শুনে নাও, আমি একদিন আরাম করতেছিলাম কাবার চাতালে। যখন আমি আরাম করতেছিলাম, স্বপ্ন যুগে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার জন্য যেন কোন মেয়ে খুঁজা না হয়। ও গো আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়িয়ে দিলে হয়ে গেল। তখন আব্দুল্লাহর বন্ধুরা বলছে, গো বন্ধু, তাইলে তোমার বিবির নাম কি? তোমার শ্বশুরের বাড়ি কোথায়? তোমার শ্বশুর নাম কি একটু বলো নাও। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার জগবন্ধুরাও, আমি তখন জিজ্ঞাসা করলাম আমার বিবির নাম কি? তখন তিনি বললেন, আমার বিবির নাম হলো হযরতে আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই কথা যখনই বাবারে বলার পরে
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বন্ধুরা আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। আমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আমার শাশুড়ির নাম হচ্ছে বিবি বাররা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন জেনে নিয়েছে আব্দুল্লাহর বন্ধুদের কিন্তু মনটা খারাপ। কেন? বুঝে 10টা করে টাকা পেল না, আরবের বাবা লম্বা লম্বা 10 কেজি করে খেজুর সেটাও পেল না। টোটো টোটো করে বলছে, হুজুর আপনার সন্তান তো বিয়ে করে নিয়েছে। আমার বেটার বিয়ে হয়েছে, আমি জানলাম না, তোরা জানলে কি করে? পাড়া পড়শি জানলো না, আর তোরা বুঝে বিয়ে হয়ে গেছে। যে হুজুর মিথ্যা নয় সত্য। যে কি ব্যাপার, কি কারণে, কিভাবে দেখলি শুনলি? তো বাবা যে মুসলমান আব্দুল্লাহর বন্ধুরা বলছে, হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা শুনেছে, আব্দুল্লাহর বন্ধুদেরকে বাবা 20 কেজি করে খেজুর আর 20টা করে টাকা দিয়ে দিল। তখন বলতে ওগো আমার হুজুর, আপনি তো এত বেজার কেন? আপনি আমাদেরকে 20 কেজি করে খেজুর দিলেন, 20টা করে টাকা দিলেন, কি কারণে বলুন? তখন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো, আমি তোমাদের কাছে একটা নতুন কথা শুনলাম। বলে কি কথা? বলে আমার বেটার বিয়ে হয়েছে আসমানে। আমি খুশি হইয়া তোমাদেরকে বেশি বেশি করে খেজুর দিলাম, টাকাও দিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার থেকে বনে শিকার করে বাবা বাড়ি আসছে। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে হ্যাঁ গো আব্দুল্লাহ, তোমার নাকি বিয়ে শাদী হয়ে গেছে? জি আব্বা হুজুর, বিয়ে তো হয়ে গেছে। তা আগে কেন বলোনি? বলে আব্বা গো, আমি বলিনি লজ্জায়। যখন জেনে নিয়েছেন তো আব্বা আমার বিয়ে হয়ে গেছে। বলে কোথায়? বলে আসমানে। আব্দুল মুতালিব বলছে, বাড়ি কোথায় তোমার শ্বশুর? বলে মদিনাতে। বলে তোমার বিবির নাম কি? বলে বিবির নাম হলো হ্যালো বাবাজি। এই যে ওয়াজটা জমে গেছে না, তো শয়তান বলছে ওয়াজটাকে বানচার করতে কুকুর পাঠালছে এখানে, বুঝলেন না? হ্যাঁ বুঝে গেছে আমরা বাপ, তবে ওদিকে মন দিলে হবে না। হ্যাঁ জি, শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে। তো কুকুরকে বলছে তুই যা একটা যে কোনো একটা জিনিসকে ঘটিয়ে যা, যেন ওয়াজে যেন মন না থাকে আর কোনো লোকে। তো বাবা ওয়াজে মন দিয়ে থাকবেন। একবার দূর পড়ো না, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम जवान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा तो আব্দুল মুতালিব বলছে, বেটা তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনায়। আচ্ছা বেটা তোমার বিবির নাম কি? বলো আমিনা। শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব জোহরি। ঠিক আছে বেটা, আমি এখনই মদিনাতে যাব,
আর তোমার বিয়ের দিন তারিখ ঠিক করবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা, আসমানে তো বিয়ে হয়েছে, আসমানের বিয়ে তো জমিনওয়ালারা মানবে না। একটা দুনিয়াতে দেশে একটা বিয়ে পড়াবো, দিন তারিখটা ঠিক করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কেউ বলছে কে কে যাবে? এই বাবা, এই একটু অনুরোধ করে আপনাদেরকে বলবো যে ওয়াজটা একটু মন দিয়ে শুনেন, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন। নাকি করবেন তো? কে কে করবেন না হাত তুলেন তো বাবা। বাবাজি যাক, বাবাজি জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? জি। তো বাবাজি সোনা মানিক, একটাই অনুরোধ করবো, যেটুকু বলবো ইমান আকীদা তাজা করুন, যেটুকু বলবো একটু আমল করার চেষ্টা করুন। এ নবীর জীবনী বলায় মানে আপনাদেরকে ওই রকম জীবনটাকে তৈয়ার করতে হবে। নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চলতে লাগলেন মদিনার দিকে, চলতে 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 বাবা যখন মদিনাতে প্রবেশ করেছে, কাকে জিজ্ঞাসা করবো এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা? কোনো মানুষ নাই। কিছুক্ষণ পর দেখছে একজন মানুষ, বাবাজি মুখে দাড়ি, সাদা পোশাক পরা মানুষ চলে আসতেছে। আসার পরে বলছে, ভাই ও ভাই, এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা গো? তিনি বলতেছে, বলে কেন? বলে একটু দরকার ছিল, তিনার একটা বিটি আছে, তার বিটির নাম হচ্ছে হযরতে আমিনা, তার বিটির সঙ্গে আমার বেটার বিয়ের পায়গাম নিয়ে এসেছি। কাকে বলছে? যে মানুষটার সঙ্গে দেখা হলো। কিন্তু বাবাজি সোনা মানিকেরা, ওই ব্যক্তিটা বলছে, বলে আপনার বাড়ি কোথায়? বলে আগে বলেন আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোথায়? বলে আমিনার সাথে বিয়ের পায়গাম নিয়ে এসেছেন। বলে হ্যাঁ। বলে আপনি তাড়াতাড়ি করে ঘুরে যান, আর আমিনার বিবাহ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আমিনার বিয়ে হয়ে গেছে মানে? তাহলে আমার বেটাকে ভুল বললো নাকি? তা আব্দুল মুতালিব বলছে যে এক কাজ করেন, আচ্ছা বিয়েটা কোথায় লাগলো, কিভাবে হলো একটু বলেন আমাকে। আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু উনি, যারা বলেন উনি হচ্ছে আব্দুল জোহরি। তখন বলতেছে, বলো গো আমার নামই হলো আব্দুল ওয়াহাব জোহরি, ওটাই হলো আমার বিটি আমিনা। ও ভাই তবে শোনো শোনো, আমি তোমাকে বিয়ের কথাটা বলি। একদিন আমি ঘরের ভিতরে আরাম করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম, স্বপ্ন যুগে একজন ইব্রাহিম খলিল্লাহ বলে নবী এসেছিলেন। আসার পরে বলতেছেন, বলো গো তোমরা শুনে নাও, তুমি তোমার বিটির জন্যে কোনো জামাই খোঁজাখুঁজি করবে নাও। তোমার বিটির জন্যে জামাই খোঁজা হয়ে গেছে, আসমানে পড়া হয়ে গেছে বিবাহ, শুধু জমিনে বিয়েটা পড়িয়ে দিলে হয়ে গেল। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো আব্দুল ওয়াহাব জোহরি ভাই তবে শুনুন না, আপনার বিটির সঙ্গে কার বিয়ে হয়েছে, ছেলেটার নামটা বলুন। ছোট শান্তি চান? ওই ছেলেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। মনটা কিন্তু খুশি হয়ে গেছে, জোরে বলেন আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে বাড়ি কোথায়? বলে মক্কা। তখন বলতেছে আব্দুল্লাহর আব্বার নাম কি? তিনি বলতেছে হযরতে আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের মোতাওয়াল্লি। তখন বাবা একথা বলেছে, অমনি বাবা আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি গলাতে টেনে নিয়েছে বাবা। তখন বলতেছে, কি ব্যাপার, আপনি আমাকে গলাতে নেন কেন? বলে আমার নাম হলো আব্দুল মুতাল্লিব। অমনি বাবা কুটুম তালি জমা উঠেছে। আপনার নামে আব্দুল ওয়াহাব জোহরি? বলে হ্যাঁ।
আমার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। তো তাহলে তো একই হিসাব। আমি ওই স্বপ্নটা আমার বেটা দেখেছে, আমাকে বলল, তার জন্য আমি মদিনাতে আসলাম বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। কিন্তু জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের বাবা দিন তারিখ ঠিক করা বলো গো ভাই, আসমানে বিয়ে হয়েছে কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। জমিন একটা বিয়ের সাথে দিন তারিখ ঠিক করতে হবে। হে বাবাজি মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরতে আব্দুল্লাহর বিয়ের বাবা দিন তারিখ ঠিক হয়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে আসলেন। আসার পরে বলছে, বেটা আব্দুল্লাহ, তোমার বিয়ের পায়গাম ঠিক করে আসলাম, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বল আব্বা গো, আপনি কি আমার শ্বশুর বাড়ি ধরে পেয়েছেন নাকি? তখন বলতেছে, বেটা কেন পাবো না, আমার নানির বাড়ি তো মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গা তো আমিও তো আগে ছোটবেলায় থাকতাম। যখন বাবা এক কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আমরা সকলে নবীজির আম্মা জানের বিবাহতে যেতে যাই। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা নবীজির আম্মার এবং মায়ের বাবার বিবাহতে যাব, একটু খুশি করা যাবে। আল্লাহ বলছে, তোরা কেন যাবি, কি কারণ যাবে বল। দেখেন না, যখন বাড়িতে বিয়ে লাগে তো অনেক মানুষ বলে যাই, তোকে দুলু বিবে যাস না, অনেক লোক হয়ে গেছে, তুই এখানে গোশ ভাত খেয়ে যা পোকো না। তখন বাড়িওয়ালা বলে না যে এখনো গোশ ভাত ওখানে গোশ ভাত, তো তুই দুলু বিবে যাস কিসের লেগে? বলে আর বোঝো না, দুলু বিবে যাচ্ছি মজা নেওয়ার লেগে। বলে কি বলে না, বলে। কিন্তু বাবাজি হুর ফারিস্তা বলছে, আল্লাহ গো, আমরা নবীজির আম্মা এবং বাবার বিয়েতে যেতে চাই। বলে তোমরা কেন যাবা? বলে হযরতে মা আমিনার পালকিতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। কি ছিটাবে? গোলাপ ফুলের পাপড়ি ছিটাবে। এটা হুর ফারিস্তা। গেলেমান ফারিস্তা বলতেছে, বলে আল্লাহ আমাদেরকে ছুটি দিন। বলে কি করবো আল্লাহ গো? আমরা একটা জিনিস আনার জন্য যাব। বলে কি জিনিস? বলে আল্লাহ ওই জিনিস আপনার জান্নাতেও নাই। আল্লাহ বলছে, আশ্চর্য ব্যাপার, আমার জান্নাতে এমন কোন জিনিস না যে নাই, সবই তো আছে। এই গেলেমান ফারিস্তা বলো বলো, আমার জান্নাতে কি নাই? ফারিস্তা বলছে, আল্লাহ গো, আপনার জান্নাতে সব আছে, কিন্তু হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। আল্লাহ মা আমিনার পায়ের ধুলা আমরা জান্নাতে রাখবো। জোরে বলেন। এই কথা বলার পরে সমস্ত ফারিস্তাদেরকে বাবা ছুটি দিলেন। এদিকে বাবা মক্কাতে মদিনাতে আসলেন। বিয়ে শাদী পড়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বেরাদার এবার মা আমিনার পালকিটা নিয়ে মক্কাতে যাবে। 4 জন ব্যক্তি পালকি তুলবে। আব্দুল ওয়াহাব দাঁড়াও, আমার বিটির পালকি ওই মানুষ তুলবে যার জীবনে কোনো গুনাহ নাই। আচ্ছা বলুন তো, আমরা গুনাহ করি কি করি না? দিনে রাতে চলতে ফিরতে কত গুনাহ করি। আব্দুল মুতালিব, হ্যাঁ আল্লাহ, এখন এরকম মানুষ পাবো কোথায়? তাহলে এবছর আর বউ গেল না মক্কাতে। আল্লাহ বলছে, এই ফারিস্তা যাও, তোমরা মানুষ রূপ ধারণ করে হযরতে মা আমিনার পালকিটা নিয়ে গিয়ে মক্কায় পৌঁছে দাও। 4 জন ফারিস্তা, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাইল, হযরতে জিবরিল আমিন, 4 জন ফারিস্তা মানুষ রূপ ধারণ করে আসলেন বাবাজি মদিনায়। জোরে বলেন। পালকি তুলবে। আব্দুল ওয়াহাব জোরে বলছে, আপনারা কোথা থেকে এসেছেন? বলে আমরা যেখান থেকে আসি না কেন, আমরা মা আমিনার পালকিটা নিয়ে যাব মক্কাতে। বলে আমার পিঠের পালকি ওই ব্যক্তি 4 জন তুলবে, তা যার জীবনে কোনো গুনাহ নাই। তো 4 জনেই বলছে যে আমাদের কোনো গুনাহ নাই। জোরে বলেন। কে তাইলে তোমরা বলো বলো। সে বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জরি, আমরা হলাম 4 জন ফারিস্তা।
কজন? 4 জন ফারিস্তা। হযরত আব্দুল ওয়াহাব জরি বাবা এত আনন্দিত হলো, এত বাবা খুশি হলো। বাবাজি মা আমিনার পালকিটা 4 জন ফারিস্তাতে বাবাজি 4 গুণাতে আপনার নিয়ে চলতে লেগেছে। বাবাও চলতে চলতে ফারিস্তারা সব গোলাপ ফুলের পাপড়ি ছিটাতেছে। কে বাবা জান্নাতের পানি ছিটাতেছে, কে বাবা হাউজে কাউসারের পানি ছিটাতেছে। এইরকম ভাবে আপনার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবাজি মক্কাতে পৌঁছে যায়। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি ঘরের ভিতরে জানো রাখা হলো। এদিকে আব্দুল ওয়াহাব জরি বাবা, এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো ছোট বৌমা আমিনা, আমার বাড়িতে একটা চাঁদের আলা এসেছে। ঘরে রেখে দিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করে তো বনে চলে গেছে। এদিকে বাবা একটা ফাতিমা নামের মেয়ে বাবাজি জঙ্গলে বাড়ি করে বাবাজি 1 নয় 2 নয় কমসে কম বাবা 3 থেকে 4 বছর ধরে আছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার আশায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকারে গেছেন। ওই ফাতিমা নামের মেয়েটা ডাকছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, ডানে বাবা তাকে দেখতে পাই না। ফাতিমা নামের মেয়েটা বলছে বলো গো আব্দুল্লাহ, আসমানের চাঁদকে আকাশে দেখা যায় জমিনে নাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যখন উপর দিকে তাকিয়েছি বাবাজি ওই ফাতিমার নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ গো তুমি আমার কাছে এসো। আসলো বাবা, আসার পরে বলতেছে বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে সাম থেকে এসেছি। আমি নবীজি আখেরি মা হতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান লাগো এখন এই মহিলাকে যদি বলি আমার বিয়ে হয়ে গেছে হয়তো একটা অঘটন ঘটে দিতে পারে, না না একটা যেমন করে হোক একটু বোঝাতে হবে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো ওগো শুনে নাও, আমি আজকে বাড়িতে যাই, আমার আব্বা যদি বিয়ে করার অনুমতি দেয় তাইলে বিয়ে করব, আর বিয়ে করার অনুমতি যদি না দেয় তাইলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তখন ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলে জানো। যাওয়ার পরে বাড়িতে আসলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে বলতেছে বলো ও আমার প্রাণের স্বামী, আপনার অপেক্ষায় আমি অনেকক্ষণ ধরে বসে আছি। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরতে মা আমিনার কপালে বাবাজি চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত, আমার মা আমিনার গর্ভেতে আমার নবীজির নূর খানা এসে গেছে। প্রসবে বাবা পেটে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার গর্ভেতে আমার নবীজি নূরে মুহাম্মদ এসে গেছে। বাবা সকাল হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার স্বীকার করতে বনে গেছে। বাবা ফাতিমা নামের মেয়েটার কাছে যাচ্ছে, এক পা দোপা করে এ ফাতিমা তুমি কি আমাকে বিয়ে করবে না? ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না। তখন বলতেছে বলে কেন? কালকেতে বিয়ে করার জন্য খুবই রাজি ছিলাম, কিন্তু আজ কেন তুমি আমাকে বিয়ে করবে না বলো না বলো। বলো আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে। গো ফাতিমা নামের মেয়েটাও তুমি বুঝলা কি করে আমার বিয়ে হয়েছে? ও আব্দুল্লাহ আমি কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখলাম, আজকে দেখতেছি নাই, নিশ্চয় নূরে মুহাম্মাদি তোমার বিবির গর্ভে চলে গেছে, তারই জন্য তোমাকে আর বিয়ে করব না। আমার ইচ্ছাতে ছিল আমি নবীজির আখেরি মা হতাম, আমার নবীজির জননী হতাম, আমাদের সে ভাগ্য হলো না। কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা না দুটো নয় বাবাজি 360টা মহিলা বাবাজি জীবন দিয়েছিল বিয়ে করতে পায়নি বলে।
এটা জোরে বলবেন না? বিয়ে করতে পায়নি বলে জীবন দিয়েছে। তাইলে বাবা যে মুসলমান সোনামানিক, তাহলে চিন্তা করুন, সব নারীদের আশা ছিল নবীর মা হবে, কিন্তু আল্লাহ বলছে এসো কিনা মর্জি না, তোরা কেউ মা হতে পারবি না, মা যিনি হবে তিনার নাম হতে হবে হযরতে আমিনা। নাকি গো বাবা যে সোনামানিক। এইরকম ভাবে দিন যায় রাত আসে। যখন 3 মাস পার হয়ে গেল, তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেটা গো বেটা, তোমার সংসার কেউ চালাবে না, তোমার ভাইরা চালাবে না, তবে এক কাজ করো, তোমাদের ভাইদের সঙ্গে মুলক ইসলামে ব্যবসা করতে যাও, তুই ব্যবসাটা শিখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে আব্বা গো, একটা খাড়কে ভেঙে 2 খান করে নাও, আপনি আমাকে ব্যবসা করার কথা বলতেছেন। বলে বেটা গো, তোমার ভালোর জন্যই, তুমি তোমার সংসার তোমাকে চালাতে হবে, যাও তোমার ভাইদের সঙ্গে একটু ব্যবসাটা শিখায় নাও। কিন্তু বাবাজি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা খারাপ, আল্লাহ গো, আমার মাত্র 3 মাস বিয়ে করা হলো, আমাকে বউ রেখে দিয়া এখন মুলক ইসলামী ব্যবসা করে যেতে হবে, আমার বিবি আমিনা তো কুরমাতে সহ্য করতে পারবে না। বেরাদের এক পা দুপা করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এসেছেন। আসার পরে বলতেছ, গো বিবি আমিনা, ও গো বিবি আমিনা, কাল সকাল বেলাতে আমাকে মুলক ইসলামে ব্যবসা করতে যেতে হবে। ও গো বিবি আমিনা, তুমি কি আমাকে যেতে দিবা নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব, স্বামী গো, মাত্র 3 মাস বিয়ে হলো, ও গো স্বামী, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আপনার কিনা মুলকে স্বামী। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বিবি আমিনা গো, চিন্তা নাই, আমি 1 মাসের ভিতরে আমি তোমার সাথে দেখা করতে যাও। আল্লাহ বলতেছে, বলে ওরে আব্দুল্লাহ, আর তোর মক্কায় আসা হবে না। বাবা যে শোনা মানি, স্বামী স্ত্রীর রাতের মধ্যে কথা চলছে, বাবা সকাল হলো, সারি সারি উট 10টা সাজিয়ে দিয়েছে। হযরত আব্দুল মুত্তালিবের একটা একটা করে বেটা উটোর পরে উঠছে আর মক্কা থেকে বিদায় নিচ্ছে। চলতে চলতে 1 2 3 4 5 6 7 8 9 নম্বর উটটা চলে গেল। 10 নম্বর উটটাতে চড়বে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা উটের উপর চড়েছি, একবার হযরতে মা আমিনার দিকে তাকাই, বাবাজি একবার কাবার দিকে তাকাই, একবার বাবা হযরতে আব্দুল মুত্তালিবের দিকে তাকাই। যখন বাবা তাকাও, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বাবাকে দেখে দে বাবা চোখের পানি জড়াতেছে। হযরতে মা আমিনা তিনিও বাবা চোখের পানি ঝরঝর করে জড়াতেছে। এ বাবাজি এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার দিকে বাবাজি নজর দিয়েছে। কাবা জানো আপনার ঝুঁকে 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 যায়। হযরত আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার ছোট বেটা এরকম করছে কেন গো আল্লাহ, আমার ছোট বেটা কেন এরকম করতেছে? এইরকম ভাবে বাবা কান্না করতে 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 বাবা মক্কা থেকে বিদায় হয়ে, বাবা মক্কা আপনার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মুলকে সামে পৌঁছে গেল। মুলকে সামে পৌঁছানোর পর 1 মাস বাবা ব্যবসা হলো। জোরে বলেন। 1 মাস ব্যবসা করার পরে আব্দুল্লাহর ভাইরা বলছে, আল্লাহ, আমরা তো অনেক ব্যবসা করতে এসেছি, আমরা ব্যবসাতে 1 থেকে 2% লাভ করি, এবার তো আমাদের 4% লাভ হয়েছে, নিশ্চয় আমার ছোট ভাই আব্দুল্লাহর জন্য। জোরে বলেন। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মন খারাপ, 1 মাস কেটে গেল। আল্লাহ গো, আমার বিবিকে কথা দিয়েছি 1 মাস ভিতর 1 মাসের হলে পরে আমার বিবির সাথে দেখা করব। আল্লাহ আল্লাহ কি করি? তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 ভাইকে ডেকে বলে, ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশ্মনের অভাব নাই, তাই এক কাজ করো, চলো আমরা একটু মক্কাতে গিয়ে আব্বার কাছে টাকা পয়সা গেলে দিয়ে জমা দিয়ে আবার আমরা চলে আসবো।
ব্যবসাতে। মনের আশাতে এটা নয়, মনের আশা হচ্ছে বিবি আমিনাকে দেখবে। জোরে বলেন। সব ভাইরা রাজি হলো। এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে বাবা বিছানায় শুয়ে আছে। বাবাজি একটা স্বপ্ন দেখা যায়। কি স্বপ্ন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি আসমানে 10টি তারা, সব থেকে বাবা যেটা ছোট তারা, ওই তারাটা যেন হযরতে মা আমিনার বাণীতে পড়েছে। এই স্বপ্ন যখন দেখো, দেখার পরে গভীর রাত্রিতে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি ওই জায়গাতে যাওয়ার পরে বলতেছে, বলো গো শ্বশুর আব্বা, আমি একটা স্বপ্ন দেখিলাম, এই স্বপ্নের মানেটা একটি বলুন নাও। তখন বলছো গো ছোট বৌমা আমিনাও, কি স্বপ্ন দেখেছো বলো নাও। তখন বলছো গো আব্বা হুজুর, আমি যখন শুয়েছিলাম আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যায়, বারবার পড়ে যায়। তখন বাবা আব্দুল মুত্তালিব বুঝে গেল রে বাবা, হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা স্বপ্নের মানে বাবা বলতে পারতেন। তখন বাবা দি বলতে চাল না গো, এখন যদি আমি নাকে বলি হয়তো চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করবে। বলে এখন বলবো না, এখন আমার ছোট বৌমা আমিনাকে এখন বাড়ি কিভাবে পাঠায়? ও আমিনা, তুমি এতে রাত্রে আমার জায়গাতে এসেছো কেন? এখন মক্কা লোকেরা যদি তোমাকে দেখতে পায় বলবে গো দেখো দেখো আমিনার বাড়িতে স্বামী নাই, এ আমিনা রাত্রে বেলায় টহং দিয়ে বেড়াতেছে, ঘুরে বেড়াতেছে। ও গো আমিনা, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, বেশিক্ষণ থাকিও না। বলো আব্বা হুজুর স্বপ্নের মানেটা বলো পরে বলে দেবো, যাও যাও বাড়ি যাও। বাড়ি আসলেন, আসার পরে বাবা সকাল হয়েছে, এলান আসলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা মুলকে শাম থেকে মক্কা আসছে। যেমন বাবা একটা গাছ লাগিয়েছেন, গাছ লাগানোর পরে বাবা ওই গাছের যদি যত্ন ঠিকভাবে না করেন, পানি দেন তো গাছটা শুকায় কি শুকায় না? যখনই বাবা পানি দিবেন আবারও গাছটা জীবিত হয়ে যায়, হয় না? হয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বাবা শুকিয়ে গেছিল যখন শুনেছে আব্দুল মুত্তালিবের 10 বেটা মুলকে শাম থেকে বাড়ি আসতেছে। হযরতে মা আমিনার দিল খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ আমার স্বামীকে দেখবো, কত আনন্দ। এদিকে সকালবেলাতে উটগুলো ছাড়বে তফ থেকে আব্দুল্লাহ 10 বেটা উটগুলো চলতে লেগেছে মক্কার দিকে। চলতে 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 বাবা 9 বেটা উঠে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠেছে, ওটার উপরে 1 কদম 2 কদম করে চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল, বাবাজি ওই জায়গা পর্যন্ত গেছেন। যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে, শরীরে যেন জ্বর বিমার চলে এসেছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান, আল্লাহ গো আমি আর মনে হয় মক্কা যেতে পারলাম না, আমি মনে হয় আমার বিবি আমিনাকে দেখতে পেলাম না। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিৎকার মেরে বলছে, বলো গো ভাইরাও শোনো গো শোনো, আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না। বলে ভাই কেন গো কেন? তুমি তো যেতে বললা আমাদেরকে, কেন তুমি যেতে পারবা না? বলো ভাই গো আমার যাবার মনের আশা ছিল আমার বিবি আমিনাকে দেখার জন্য, কিন্তু আমার পেটে বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে জ্বর চলে আসলো গো ভাই, আমি আর যেতে পারবো না। ও ভাই
তোমরা মক্কাতে যাও, যাওয়ার পর আব্বাজির কাছে টাকা পয়সা গলো দিয়ে তোমরা তাড়াতাড়ি আবার মুলকে সামনে চলে আসবো। বাবাজি মুসলমান সব ভাইরা বলছো ছোট ভাই আব্দুল্লাহ তোমাকে রেখে দিয়ে আমরা যেতে পারবো না। বলে ভাইরা যাও, আমি তো বলতেছি আমি এই জায়গাতে থাকতেছি, যাও চলে যাও, তোমরা 1 থেকে 2 দিন পর আবার মুলকে সামনে চলে আসবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি রেখে দিয়া নয় ভাই আপনার মক্কা দিকে যেতে লাগলো রে ভাই। যেতে বাবা যেতে 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 মক্কা যখন প্রবেশ করেছে হযরত মা আমিনা গেটের কাছে দাঁড়িয়েছে, লাগো আমার স্বামীকে দেখবো, কতদিন দেখি নাই। এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা আব্দুল হারিস বাবাজি উটখানা নিয়ে ঢুকতেছে। বাবা হযরত মা আমিনার চেহারার দিকে তাকায়, বাবাজি চলে যায়। এইরকম ভাবে নিয়ে একটার পর একটা আব্দুল মুত্তালিবের বেটারা ঢুকতেছে। হযরত মা আমিনার চেহারার দিকে তাকায়। যখন বাবা 9 নাম্বার উট ঢুকেছে, বাবা 10 নাম্বার উটটা ফাঁকা। মা আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী কেন নাই? সব আমার দেওয়ার ভাসুরেরা চলে আসলো, আমার স্বামী কোথায়? দৌড় মারতে গিয়ে বাবা আপনার কিনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে আব্বা আপনার সব বেটা তো চলে আসলো, আমার বেটা আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বিবি আমি না গো, তবে শুনে নাও তুমিও যেখানে আমিও সেখানে। দাঁড়াও আমার 9 বেটাকে ডাকি। ডাকলো বাবা বেটারা তোমরা শোনো গো শোনো, তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসনি? তোমাদের বিয়ে কাউরে 2 বছর হয়েছে, কাউরে 1 বছর হয়েছে, আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে প্রায় 4 মাস হয়েছে। তোমরা কেন আব্দুল্লাহকে তুই আসলাও না? তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও যেটা তো কুয়াতে ফেলাইয়া দিয়েছিল, তোমরা কি সেই রকম ভাবে তাকে মেরে ফেলিয়েছ নাকি? সমস্ত বেটারা বলছে বলে আব্বা গো না না, আমার ছোট ভাই আব্দুল্লাহ আসতে ছিল, তার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, তার শরীরে যেন জ্বর চলে আসলো, তারই জন্যে ছোট ভাই আব্দুল্লাহকে আনতে পারলাম না। আসতে পারিনি। আব্দুল মুত্তালিব কাজ করো, সকাল হবে তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে মক্কাতে তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে আব্বা হুজুর যাব। বড় বেটা আব্দুল হারিসকে যখন বলা হলো সকাল হলো, টুকটুক টুকটুক করে বাবা তয়েফের দিকে আগালো। যেই বাবা তয়েফ পৌঁছানোর পর মাকামে আবু আবা জাগার পর বাবা যে সোনামানিক মুলকে শাম, এই মাকামে আবু আবা জায়গা বলে নামক জায়গাটি হযরত আব্দুল্লাহকে রেখে গেছিলেন। দূর থেকে দেখতেছে অনেক মানুষের ভিড়। আব্দুল হারিস বলছে আল্লাহ গো অত দূরে মানুষ, এত ভিড় কেন? আমার ভাইকে তো ওখানে রেখে গেছিলাম, গিয়ে দেখি তো 1 পা 2 পা করে আগিয়ে যাচ্ছে। বলে ভাই কি হয়েছে এখানে? বলে একজন মানুষ মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে। চিন্তিত গিয়ে বাবা দেখতেছে মাটি দেওয়া কমপ্লিট। সবাইকে বলছে বলে ভাই ও ভাই তোমরা কাকে মাটি দিয়েছো? আমার এই জায়গাতে আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম। আমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায় গেছে গো তোমরা কি জানো? সমস্ত মানুষেরা বলছে বলে ভাই এই জায়গাতে একজন ইন্তিকাল হয়ে পড়েছিল গো, আর তাকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি। বাবাজি মুসলমানও এদিকে বাবাজি আব্দুল হারি বলতে চাল্লা গো আমার ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তিকাল করেছে, আমি কেমন করে মক্কায় যাব? সবাই
বাবা মাটি দেওয়ার পরে সব একে একে বাড়ি চলে গেল। কিন্তু বাবাজি আব্দুল হারিস বাবা কি করেছে, হযরতে বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কবরের পাশে বসে বসে কান্না করতেছে, বলে আল্লাহ আমার আব্বাকে কি জবাব দেব? এখন আমার ছোট ভাই আব্দুল্লাহকে যদি মক্কাতে না নিয়ে যেতে পারি, হয়তো আমার আব্বা বলবে তোমরা ভাইকে মেরে ফেলে যাও। বাবা কান্না করে একটা রাখাল বাচ্চা ছেলে দৌড় মারতে মারতে এসে বলছে নিশ্চয়ই না কোনো ফ্যামিলি হবে। তাহলে এত কাঁদবে কেন? বলো ভাই আপনি কে? বলে আমার বাড়ি হচ্ছে মক্কা। বলে এখানে কাঁদছেন কেন? ওই রাখালটা জিজ্ঞাসা করছে কাঁদছেন কেন? বলো ভাই এই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম, আজ আমার ভাই দুনিয়াতে নাই, কবর চলে গেল, তারই জন্য আমি কান্না করছি। আমার আব্বা আমাকে নিতে পাঠালো, এসে দেখছি আমার ভাই আর দুনিয়াতে বেঁচে যায়। ওই রাখালটা বলছে ভাই গো, যখন তোমার ভাই যখন ইন্তিকাল করে আমি ছিলাম গো, আমি ছিলাম, কত কষ্ট কত বেদনা। আমার হাতে একটা আমানত দিয়েছে, এই আমানতটা তোমার ভাইয়ের বউকে গিয়ে দিবা। যখন বাবা আমানতটা বাবা একটা আংটি ছিল, আংটিটা বলছে, আংটিটা দেওয়ার পরে বাবা আব্দুল হারিস বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। এ রাখাল বলো বলো আমার ছোট ভাই আব্দুল্লাহ কিছু বলেছে কে নাও? আচ্ছা বলো না বলো নাও। বাবাজি রাখালটা বলে ভাই যখন তোমার ভাই ইন্তিকাল করো গো, একবার শুধু আমিনা আমিনা করে চিৎকার করতেছিল, আব্বা আব্বা করে চিৎকার করতেছিল, ভাই ভাই করে চিৎকার করতেছিল, কাউকে দেখতে পেল না, কাউকে দেখতে পেল না। দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে আংটিটা আমানত দিয়ে গেছে, আমানত দিয়ে গেছে গো। এ দেখেন আংটিটা নেন, নেওয়ার পরে তোমার ছোট বৌমাও আমিনার হাতে আংটিটা পৌঁছায় দিও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আব্দুল হারিস বাবা কান্না করতে 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 বাবাও মক্কাতে যখন পৌঁছে গেল রে বাবাও, হযরতে মা আমিনা গেটের কাছে দাঁড়ায় আছে। আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে আজ বহুত দিন পর দেখব, কিন্তু আল্লাহ বলছো রে আমিনা তোর আর স্বামীকে দেখা আর হবে না। বাবারা আবার মা বোনেরা গো ও সোনা মানিকেরাম, এদিকে বেরাদার আব্দুল হারিস যখন মক্কাতে বাবা প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম হযরত মা আমিনা বড় ভাসুরের দিকে তাকাতেছে বাবা, কিন্তু আব্দুল হারিস মাটির দিকে আপনার নিচু করে বাবা মাথাটা নিচু করে টুক 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 করে আব্বাজের কাছে যায়। আব্দুল মুত্তালিব বলতেছে বেটা হারিস গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? আর কেঁদে কেঁদে বলছে আব্বা গো, আমি যখন মক্কা থেকে মুলকে সামের দিকে গেলাম, আমার ভাই আর দুনিয়াতে ফিরে না, ভাই পর দুনিয়ায় চলে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বেটা, তাহলে তোমরা আর আব্দুল্লাহকে নিয়ে আসতে পারলে না, এখন আমি বৌমা আমিনাকে কি জবাব দেব, কি জবাব দিব গো, কি জবাব দেব? বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নও এক পা দুপা করে এসে বলতেছে ওগো আব্বা হুজুর, আপনি যে আমার স্বামীকে আনতে পাঠালেন, কোথায় আমার স্বামী? হযরতে আব্দুল মুত্তালিবকে দেখে বলছ গো আমিনা তোমার আর স্বামী দুনিয়ায় বেঁচে নাই। ও আমিনা তোমার স্বামী একটা আমানত দিয়ে গেছে, এ আংটিটা তোমার কাছে রেখে দাও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি
সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির আশিক নাবিজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন। বাবা, তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আংটিটা নিচ্ছেন আর চুমা খাচ্ছেন আর কান্না করছেন। বাবা, স্বামীর হাতের আংটি আমানত। এইরকম ভাবে দিন যায়, রাত আছে। বাবা, বিশ্বনবীর জীবনে শুনতে গেলে কমসে কম 7 রাতের দরকার আছে। এক রাতের কি বলবো ভাই, জি 7 রাতের দরকার। তো যাই হোক, যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কেঁদে 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 পাগল দিবানা, এইরকম ভাবে দিন যা রাত আছে। আমার নবীজি আছেন মায়ের গর্ভেতে। আমার নবী যখন মায়ের গর্ভে, কিন্তু হযরতে মা আমিনা বুঝতে পারে না যে আমার গর্ভে বাচ্চা আছে। জোরে বলবেন না? আচ্ছা, আমাদের ঘরে মা বোনেদের যখন গর্ভে বাচ্চা আছে তারা বুঝতে পারে কি পারে না? যত দিন যায় তত বোঝা যায়। কিন্তু হযরতে মা আমিনা বলছেন আমার গর্ভে যখন আমার বেটা ছিল আমি পর্যন্ত বুঝতে পারিনি। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম বলছে, আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান হবে, আসবে দুনিয়ায়, তিনি হবে আখেরি জামানার নবী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাদের সোনা মানিক বেরাদার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আমিনা যেই নবীকে দুনিয়াতে এমন করে পাঠাবো ওই নবীর জন্য সারা দুনিয়া পাগল দিওয়ানা হবে। আজ কিছু দল বলছে নবী আমাদের মতো, বলে না? বলছে কি বলছে না? এক ওয়াহাবি বলছে মৌলভী সাহেব নবীকে আপনারা আমাদের মতন বলে না কেন? যাই বোকা, চুপ, তোর জিভা টেনে ছিঁড়ে ফেলবো। নবী আমাদের মতো ছিল না, নবী ছিলেন আলাদা। কি বলছে? তো ওয়াহাবিটা বলছে, হুজুর আমরা তো ওয়াহাবির মুখে শুনেছি, ওনার তো কোরআন শরীফের আয়াত পড়ে বলে। তো কোন আয়াতটা পড়ে বলো? বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে, নবী গো আপনি বলে দিন, হ্যাঁ আপনাদের মতোই তোমাদের মতোই আমি একজন। আমি বললাম, এই বোকা তুমি জানো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? ও বলছে জানি না। বলে শোনো, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল তখনই যখন নবীকে জিন বলতে লাগলো মক্কার কিছু কাফেরেরা, নবীকে পাগল বলতে লাগলো, নবীকে জাদুকর বলতে লাগলো। আল্লাহ বলছে, হাবিব চিন্তা নাই, আপনার নামে একটি আয়াতে কারিমা নাজিল করছি, সেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব গো মক্কাবাসীদেরকে জানিয়ে দাও, তোমরা আমাকে জিন বলো না, পাগল বলো না, জাদুকর বলো না, তোমাদের মতোই একজন আমি। তাহলে বাবাজি নবী কি আমাদের মতো? জি, এখানে একটু বুঝতে হবে, নবীকে আমাদের মতন বলেছে, ঠিক না? আচ্ছা বলুন, এই কালারটা কিসের গো? এই যে এইটা সোনালি। এখন আমি যদি বলে যে ভাই এগুলা গোটা সোনা, বিশ্বাস করবেন কি গো? বিশ্বাস করবেন কি? এটা কিসের মতন দেখতে? সোনার মতন, কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতন নয়, ঠিক না? এটা অরিজিনাল সোনা না। আমার নবী তোমাদের মতন, কিন্তু তোমাদের মতন না। কি গো? তাইলে আপনি চিন্তা করে দেখুন বাবাজি, যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো এই ভাইরা, ঠিক কিনা? কেউ যদি বলে নবী আমাদের মতো, তার পেছনে নামাজ পড়বেন, তার পেছনে ইক্তেদা বেহাদাল ইমাম করবেন, জি তাকে বাড়িতে নিয়ে এসে ভাত খাওয়াবেন, তার তালাতে ভাত খাবেন, তার গ্লাসে পানি পান করবেন, জি না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যেই ব্যক্তি বলবে নবী আমাদের মতো, বাবাজি সে আমাদের মতো নয়। বাবাজি আমাদের থেকে নবী হচ্ছে আলাদা। জোরে বলে যে নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আর আমাদের
নাপাক, তাই না? আমাদের শরীরের ঘাম বেরালে বাবা যে বকড়া বকড়া গন্ধ করে, কিন্তু আমার নবী